আজকে সকাল সকাল দেখলাম কি কি পরিমাণ রোদ উঠছে। আর যখন আমার মেয়েকে আমি পরীক্ষার হলে নিয়ে গেছি তখন এত কড়া রোদ, কি বলবো আর। আমি বাসায় এসে ঘেমে একাকার হয়ে গেছি মনে হয় যেমন, এরকম লাগছে, অস্থির অস্থির লাগছে। আর কতক্ষণ পরেই দেখি যে বৃষ্টি নামছে। কি কি মানে বৃষ্টির সাথেও দিশ পাই না, আর রোদের সাথেও মনে হয় যেমন কি এই রোদ এই বৃষ্টি, এখন মনে হয় এরকমই হয়। আর এবছর প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই তো আজকে বাজারে বাজার করতে পারিনি, আসার সময় আমি এই শাক দেখছি রাস্তায়, তো এই শাকটা নিয়ে আসলাম। এক আটি শাক আনছি, তো এনে কুটে কাটে ধুই টুই আর কি ইয়া রেডি করে রাখছি। আর হচ্ছে ফ্রিজেও তেমন মাছ ছিল না, আমি যেহেতু প্রতিদিনের বাজার প্রতিদিন করি, তাই আমার ফ্রিজে তেমন মাছ ছিল না। একটা পাঙ্গাস মাছের মাথা আর লেজ, আর মনে হয় একটা টুকটা এরকম ছিল আর কি। তো সেটাকে আমি লবণ হলুদ আর হচ্ছে আদা রসুন একটু দিয়ে আমি আর কি কষাই রাখছিলাম সেটা। আমার কাছে মাছের মাথা টাথা এরকম কষাই তরকারির সাথে দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে রান্না করলে আর কি। তো এই যে দেখেন শাকটা অনেক টাটকা টাটকা ছিল। তো এই আমি শাকটাকে আর কি কষাই নিচ্ছি, সাথে ওই মাছের মাথাটা দিয়ে আর কি রান্না করে ফেলবো। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, বাজারে যাইতে পারি নাই, মানে অল্প কিছু মাছ আছে। আমার বিড়ালের, আমার তো টেনশন, নিজেদের জন্য টেনশন না, আমার বিড়ালদের জন্য আমি বেশি টেনশন করি। কারণ হচ্ছে নিজেরা আহ, এটা সেটা যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারি, কিন্তু ওরা আসলে মাছ ছাড়া খাইতে পারে না, এই জন্য আর কি। তো আছে কিছু মাছ, দেখা যাক কত দূর চলে আর কি। বৃষ্টি হয়েছিল তো তাই আর বাইরে যেতে ইচ্ছে করে নাই। তো এমনিতে আমি প্রতিদিনে বাজার করি, আমার প্রতিদিন বাজারে যাওয়া লাগে। পরশুদিন আমি উঠতেছি, আমার চারতলার একটা ভাবি আমাকে বলতেছে যে দেখি সালাম দিলো, কেমন আছে জিজ্ঞেস করলো, এরপর বলে যে প্রতিদিন বাজারে যাওয়া লাগে। তা আমি হাসলাম আর কি, একটু কি বলবো আর। উনি দেখে সবসময় গেট খোলা থাকে, তো বাচ্চা ওনার আবার টুইন বাচ্চা হয়েছে। তো ওরা স্কুলে একসাথে পড়ে, তো স্কুল ছুটি আমি যখন বাজারে যাই তখন উনি আর কি ওনার বাচ্চাদের জন্য অপেক্ষা করে আর কি। তো আমাকে দেখে প্রতিদিন আর কি, হয় বাজারে যাচ্ছি আর না হয় বাজার থেকে আসতেছি। তাই আর কি হাসলো একটু আমাকে নিয়ে। পরে আমি বললাম যে হ্যাঁ, আমার তো যাওয়া লাগে, কারণ আমার আন্ডা বাচ্চা আছে না, ওদের আমার নিজের না লাগলেও ওদের জন্য কিছু আনা লাগে আর কি। এই তো এখানে কথা বলতে বলতে আমি শাকটা এখানে কষাই নিচ্ছি। আমি শাকের সাথে একটু ইয়া দিচ্ছি, দুই তিনটা আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই শাকটার মধ্যে ডাঁটা ছিল অনেকগুলা, নরম নরম ডাঁটা, তো সেটাও দিয়ে দিচ্ছি আর কি। তো এখন আমি এই যে আগে থেকে কষাই রাখছি সেই মাছটা দিয়ে দিলাম তরকারির সাথে। আর শাকটা যেহেতু ইয়া ছিল, কচি ছিল, তো পানি পানি উঠছে, অনেক বেশি লাগবে না। আমি শুধু ওই যে কড়াইটা ধুয়ে আর কি পানিটা দিয়ে দিব, যেটাতে আমি মাছ কষাইছি আর কি। তো পানি মনে হয় লাগবে না, কারণ শাকের থেকে অনেক পানি উঠছে। তো এটাকে এখন ঢেকে রান্না করে নিব আর কি। আর কি একটা এই মৌসুমে বেশি